আজ দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন, এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, যারা চাইছেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এই বিরল থেকে বিরলতম অপরাধে। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা কোর্ট চত্বরে এবং আমার সঙ্গে রয়েছেন আমার দুই সহকর্মী সুদীপ্ত প্রেসিডেন্সি জেল থেকে সামনে থেকে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন অপর সহকর্মী রৌনক শিয়ালদা কোর্ট চত্বর থেকে। আমি এবার রৌনকের কাছে শুরুতে যাই। রৌনক, আগের দিন আমরা দেখেছিলাম খুব ছোট্ট একটা ঘোষণার প্রক্রিয়া ছিল, রায় ঘোষণার প্রক্রিয়াটা খুব সংক্ষেপে ছিল, 7 থেকে 10 মিনিট, খুব বড় জোর। আজকে 12:30টায় এজলাস বসছে, আগের দিন বসেছিল বেলা 2:30টায়। আজকে 12:30টায় এজলাসে বসবে, তারপর কি কি হবে এবং কখন গিয়ে সাজা ঘোষণা? দেখো, একেবারেই তুমি যেটা বললে, গত শনিবার যে রায় প্রক্রিয়াটা ছিল সেখানে কিন্তু একেবারেই 10 মিনিটের একদম ছোট্ট প্রক্রিয়া ছিল এবং তখন সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য বিভিন্ন যুক্তি খাড়া করে, রুদ্রাক্ষের যুক্তি থেকে শুরু করে বিভিন্ন যুক্তি তিনি বিচারপতির সামনে দেন। কিন্তু তখনই বিচারপতি বলে দেন যে আপনার সমস্ত কথা আগামী দিন অর্থাৎ আজকে শোনা হবে। 12:30টায় যখন এজলাস বসবে, প্রথমেই কিন্তু সঞ্জয় রায়ের কথা শুনবেন বিচারক, তারপরে নির্যাতিতার পক্ষের যারা রয়েছেন তার বাবা মা তাদের কথা শুনবেন বিচারক, এবং তারপরেই যে সাজা ঘোষণার প্রক্রিয়া, সেই সাজা ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। তুমি ইতিমধ্যে জানো, গত শনিবার ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর, 66 নম্বর এবং 103 ক্লোজ 1 অর্থাৎ ধর্ষণের জেরে মৃত্যু এবং খুনের ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। এবং আজকেই যে সাজা ঘোষণার প্রক্রিয়া, সেই সাজা ঘোষণার প্রক্রিয়া বেলা 12:30টা থেকে শুরু হবে। প্রথমেই সঞ্জয় রায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনবে বিচারক। এবং তুমি দেখেছো যে গত শনিবার প্রথমে শোনা হবে সেই সঞ্জয় রায় এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল। ঘুম ভাঙা সকাল, ঘুম ভেঙেছে সঞ্জয় রায়ের নিশ্চয়ই, কিন্তু এই আগের রাতটা, সাজা ঘোষণার আগের রাতটা কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন সঞ্জয় রায়? বিচারক আজ তার কথা শুনবেন। তিনি বলার চেষ্টা করেছিলেন শনিবার বেশ কিছুটা, কিন্তু বিচারক আজ তাকে সময় দেবেন। সেখানে তিনি কি বলবেন? নতুন কোনো কাহিনী, নতুন কিছু বলবেন, নাকি আবারও তিনি বলবেন আমাকে ফাঁসানো হচ্ছে? অবশ্যই এই সব দিকে তো আমাদের নজর থাকবে। একবার প্রেসিডেন্সি জেলের ছবিটা দেখবো এই মুহূর্তে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। দেখো রুমেলা, এই মুহূর্তে তোমায় যেটা বলবো যে একদমই তুমি যেমনটা বললে, একদম ঘুম ভাঙা সকাল। সঞ্জয় কি ঘুমাতে পারলো রাতের বেলা? আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক আরও একটা জিনিস, যখন শনিবারের দিন অর্থাৎ 18 জানুয়ারি ঠিক যখন বিচারক তাকে বললেন যে আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং 64 এবং 66 এবং সেই সঙ্গে 103-এর এক ধারায় আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তখন সঞ্জয় রায় কি বললেন? সঞ্জয় রায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি এই কাজ করিনি, যদিও এর আগে নির্দোষ প্রমাণ হওয়ার জন্যে, নির্দোষ প্রমাণ করার জন্য নিজেকে তিনি অনেক কথাই বলেছেন যে আমি এই কাজ করিনি। যখন তাকে কোর্টে প্রডিউস করা হতো তখন সাংবাদিকদের দিকে তাকিয়ে তিনি এমন কথা বলতেনও। এবং যেটা দেখা গেল শনিবারও তিনি বললেন যে আমি নির্দোষ এবং যারা এই কাজ করেছে তাদেরকে কেন ধরা হচ্ছে না, আপনি জানেন আমি নির্দোষ, এবং যদি আমি এই কাজ করতাম তাহলে আমার গলায় যে রুদ্রাক্ষের মালা রয়েছে তা ছিঁড়ে যেত। অর্থাৎ ধর্মীয় আচারের কথা তিনি বলছেন। আমি জানি না তিনি সঞ্জয় রায়ের গায়ে যে স্কার মার্কস ছিল, সেই স্কার মার্কস গুলো দেখে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, তখন তিনি বলেছিলেন আমার রক ক্লাইম্বিং করতে গিয়ে এই দাগগুলো হয়েছে শরীরে, এটা কোনো আচরের দাগ নয়। এবার এই সঞ্জয় রায় আজও কি বেপরোয়া হবেন, যেভাবে তিনি গত শনিবার হয়েছিলেন এবং বিচারককে বলেছিলেন আপনিও বুঝতে পারছেন স্যার আমি নির্দোষ? এই সঞ্জয় রায়ের কি মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন, এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন। গত অগস্টে আরজি করের ঘটনা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শনিবার তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট। এদিন আদালতে বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি আরজি করের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে খুন করেছেন, ধর্ষণও করেছেন। আরজি করের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সর্বোচ্চ 25 বছরের জেল হতে পারে, আমৃত্যু জেল হতে পারে, মৃত্যুদণ্ডও হতে পারে। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয় রায় বলে, আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে?
বিচারক অনির্বাণ দাস বলেন, শাস্তি আপনাকে পেতেই হবে। কি শাস্তি পাবেন সেটা সোমবার ঠিক করব, সেদিন আপনার কথা শুনবো। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে। কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা বিচারককে ধন্যবাদ জানান, কান্নায় ভেঙে পড়েন, বলেন, আপনার উপর ভরসা রেখেছিলাম, আপনি পূর্ণ মর্যাদা দিয়েছেন। আমরা বিচারের যে প্রথম সিঁড়ি আজকে পার করেছি, বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। গত 9 আগস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। সেদিন রাতেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 64 নম্বর ধারায় ধর্ষণ, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, সর্বনিম্ন শাস্তি 10 বছরের জেল। 66 নম্বর ধারায় ধর্ষণের জেরে মৃত্যু, এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন 25 বছরের জেল। 103-এর 1 ধারায় খুনের মামলা রুজু হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সর্বনিম্ন যাবজ্জীবন। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজি কর কেসে। আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, তার সাথে 103 বিএনএস অ্যাক্ট। আপনারা কি সর্বোচ্চ সাজা দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনে কি ফাঁসির সাজা পাবে দোষী সঞ্জয় রায়? সোমবার সাজা ঘোষণা।